পুজো শুরু হলে তোমার খবর দেবো। আমি একদম ঠিক আছি মনি। আমার ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছে না, তোমরা সবাই এখানে আছো আর আমি একা একা ভূতের মতো বসে কি করব ঘরে। আমিও তোমাদের হেল্প করতে চাই। এই তো আবার কি ফুসুর ফুসুর করছে এরা দুজনে। যাই 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 গিয়ে শুনি কি বলছে। এই সময়টা নিজের খেয়াল রাখতে হয়, অনেকের নজর লাগতে পারে, তাই এক্ষুনি সবাইকে কিন্তু খবরটা জানিও না। না না গুরুদেব, বাড়ির লোকেরাই কয়েকজন জানে, আর কাউকে এখন কিছু জানানো হবে না। কুসুম তোমার বাড়ির লোক নাকি যে ওকে সমস্ত কথা জানিয়েছো? আর আমি হলাম কিনা বাইরের লোক? যত সব। গুরুদেব বলছি, আয়োজন তো সম্পূর্ণ হয়েছে, আপনি পুজো কখন শুরু করবেন? 41 মিনিট পরে শুভ মুহূর্ত শুরু হবে। তবে একটা কথা বলে রাখি, পুজো শুরু হলে থামা যাবে না ইন্দ্রাণী। ঝড় আসুক বা তুফান, পুজো কিন্তু মাঝপথে থামানো যাবে না। এই মূর্তি নিতে আয়ুষ যেদিন মন্দিরে গেছিল সেদিনও ওর বিপদ হয়েছিল, তাই আমার মনে হচ্ছে আবার কিন্তু বাধা আসতে পারে। আমরা আয়ুষের ভাগ্যরেখার বিপক্ষে গিয়ে তাকে সমস্ত বিপদ থেকে বাঁচানোর জন্য এই পুজোর আয়োজন করেছি, তাই এই পুজো তো সহজ হবে না ইন্দ্রাণী। আর যদি মাঝপথে এই পুজো থেমে যায় তাহলে আয়ুষের উপর সরাসরি তার প্রভাব পড়বে, অনর্থ হবে ইন্দ্রাণী। না না গুরুদেব, আমি এই পুজো কিছুতেই বন্ধ হতে দেবো না। যা কিছু হয়ে যাক, ঝড় জল যা ইচ্ছে চলে আসুক, আমি এই পুজো কিছুতেই বন্ধ হতে দেবো না। আমার আয়ুষের ওপর অনেক বিপদ এসেছে, কিন্তু আর কোনো বিপদ আমি ওর কিছুতেই আসতে দেবো না। আমার প্রাণ দিয়ে আমি ওকে রক্ষা করবো গুরুদেব, কিছুতেই আসতে দেবো না, কিছুতেই না। অনুশ্রী,